আমি একজন নগণ্য গোলাম, আমার জীবনে শুধু গুনার গুনাহ। ওগো দয়ার মালিক, ইবাদত বলতে কিছুই করতে পারে নাই, শুধু গুনার গুনাহ। আয় আল্লাহ, দয়ার মালিক, তবে সামান্যতম জাররা পরিমাণ ঈমান আছে ভিতরে, জাররা পরিমাণ ঈমান। ওই ঈমানের দাবিতে তোমার কাছে বলি গো, ওই আল্লাহ, তুমি তো ঈমানদারদেরকে ভালোবাসো, ঈমানদারও তোমাকে ভালোবাসে। ঈমানদারেরা, ঈমানদার নর নারী আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা আল্লাহকে যেমন ভালোবাসে, এবার এই দাসী ডেকে ডেকে বলে, এ দয়ার মালিক, ঈমানদার নর নারীরা আপনাকে যেমন ভালোবাসে, আপনিও তেমন ঈমানদারদেরকে ভালোবাসে। বা মুহিব্বা বা সদায়েম হামনেশি, বা মুহিব্বা বা সদায়েম হামনেশি, তা তো আনি রুয়ে আদার মুবি, তা তো আনি রুয়ে আদার মুবি। আল্লাহর বান্দী সাজদায় পড়ে পড়ে মালিককে ডেকে বলে, মালিক, আপনি যে আমাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, আপনি আমাকে যেমন ভালোবাসেন, মুহাব্বত করেন, আমিও কিন্তু আপনাকে ভালোবাসি, মুহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এ আল্লাহ, আপনি যে আমাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, আপনার সেই মুহাব্বত ভালোবাসার কসম খায়া বলি, আপনার সেই ভালোবাসা মুহাব্বতের কসম খায়া বলি, আয় আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, সেই ভালোবাসাটা দুনিয়ার কারো কাছে প্রকাশ করিয়েন না। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই ঈমানদারের দলেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা আমাকে বেশি থেকে বেশি মুহাব্বত করো, ভালোবাসো। তোমরা আমাকে বেশি থেকে বেশি মুহাব্বত করো, ভালোবাসো। শুনে রাখো, তোমরা আমাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ যে আপনাকে আমাকে ভালোবাসেন, যার কারণে নেক কাজ করার মতো তৌফিক আল্লাহ দিয়েছেন, এটার একটা নমুনা দিব। শুনবেন, দৃষ্টান্ত দিব, নমুনা। হয়তো এটা বলে আমার বয়ান শেষ। নমুনাটা হলো দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন হাতে গড়া সাহাবী, যেমন তেমন সাহাবী না, ফকিহ সাহাবী, মুফতি সাহাবী, যাকে বলা হয় মুফতি। কি বলা হয়? কথা বলেন, মুফতি। আমাদের নামের শুরুতেও মুফতি লাগায়, আসলে মুফতির মও আমার ভিতরে নাই। কথা বুঝাইতে পারি নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অগণিত সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। ভাই মনোযোগ আছে আপনাদের? আপনারা যদি আমার দিকে মনোযোগ না রাখেন, আমার বয়ানের আগাগোড়া কিচ্ছু বুঝবেন না। কারণ আমি কতক্ষণ পরে যখন চিল্লানিটা শুরু করুম না, এই জন্য মনোযোগ আছে, খেয়াল রাখেন কি বলি। তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফতি সাহাবী ছিলেন, ফকিহ সাহাবী ছিলেন। এই সাহাবীর একজন হাতে গড়া ছাত্রের নাম হলো হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ, তাবিঈ। কি বলেন না? কি তাবিঈ? এই মুজাহিদ রাহিমাহুল্লাহ সাধারণ কোন তাবিঈ না। এই মুজাহিদ রাহিমাহুল্লাহ হলো
অনেক বড় একজন মুহাদ্দিসের নাম, সুবহানাল্লাহ বলেন। শত শত হাদিস তার মুখস্থ ছিল, শত শত হাদিস তার মুখস্থ। সাধারণ কোন মুহাদ্দিস না, তিনি স্বয়ং রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে হাদিস গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে গড়া ছাত্র হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ, যার নামটা সিহাসাত্তা হাদিসের 6টি কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ মুয়াত্তায়ে মুহাম্মদ, মুয়াত্তায়ে মালিক, তুহাবি শরীফ, মিশকাত শরীফ, অনেক হাদিসের গ্রন্থের মধ্যে এই হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহর নাম জায়গায় জায়গায় পাওয়া যায়, সুবহানাল্লাহ। এই মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনার বিবি, তিনার স্ত্রী একদিন বললেন, আমাদের ঘরের কার্যক্রম, আমাদের ঘরের কাজকর্ম পরিচালনার জন্য, সম্পাদন করার জন্য, কাজগুলা সময় মতো শেষ করার জন্য ঘরের ভিতরে একজন খাদেমা দরকার। কি দরকার বলেন না? খাদেমা, অর্থাৎ তখনকার জমানায় বাদী, দাসী বলা হয়। কি বলা হয়? আপনারা যেমন, আমার আগেও দেখেছি, আমার মনে আছে, যখন আপনারা খেতে কামারে চাষ করার জন্য চরফেশন বাজার থেকে কামলা কিনে আনতেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরকম আগেরকার জমানায়ও দাসী বাদী ক্রয় বিক্রয় করা হতো। এই এই ছেলেরা কথা বলো না, একদম আমার দিকে খামোশ, এদিকে তাকাও। তো হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহর স্ত্রী বললেন, দেখেন আমাদের ঘরের কাজগুলা আমি একা সামাল দেওয়া সম্ভব না, তো একজন দাসী ক্রয় করে নিয়ে আসেন, বাদী। আল্লাহর বান্দা মুজাহিদ স্ত্রীর কথা মোতাবেক যখন নাকি দাসী ক্রয় করার জন্য বাজারের ভিতরে গেলেন, আল্লাহর বান্দা মুজাহিদ যখন নাকি দাসী ক্রয় করার জন্য বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর মুজাহিদ तमाम বাজার হন্য হন্য করে ঘুরলেন। বাজারের শেষ প্রান্তে কোথাও কোনো দাসী পাওয়া যায় না, অর্থাৎ হাটের সময় শেষ, বাজারের সময় শেষ। শুধুমাত্র কেবলমাত্র तमाम শহরের মধ্যে এক আল্লাহর বান্দা, সে একটা দাসী বাদী নিয়ে দাঁড়িয়ে আছে, দাসী নিয়ে দাঁড়িয়ে আছে। মুজাহিদ রাহিমাহুল্লাহ তাকায় দেখলেন, হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ তাকায় দেখলেন, আমি যে বাজারের মধ্যে আসলাম, तमाम বাজার ঘুরে ঘুরে দেখলাম কোথাও কোনো দাসী নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা দাসী আছে। আমি যে আবার দ্বিতীয়বার বাজারে আসবো, আমার সেই সময় নাই। কতটা বুঝাইতে পারি নাই? বাজারে যে আমি অনর্থক গিয়ে বসে থাকবো, আমি যে বাজারের মধ্যে থাকবো, সেটা আমার পক্ষে সম্ভব না। দ্বিতীয়বার বাজার আইসা আবার দাসী ক্রয় করা আমার পক্ষে সম্ভব না। এ বাবাজি, এ যুবক ভাই, এখান থেকে একটা সবক গ্রহণ করেন, এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেন। সেই শিক্ষাটা হলো, হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ আমাদের বড়দের বড়, আমাদের আকাবের, যাদের অনুসরণ আপনাকে আমাকে করতে হবে, সেই মুজাহিদ বলেন, দ্বিতীয়বার বাজারে আমার যাওয়ার সময় নাই। অথচ আজকালকার সমাজের মানুষ বাজার ছাড়া কিছুই বোঝে না, ঠিক কিনা? জোরে বলেন। আজকালকার মানুষগুলা মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, ওয়াজের মাহফিল চিনে না, দ্বীনি প্রতিষ্ঠান চিনে না, দ্বীনি মার্কাজ চিনে না, বাজার ছাড়া কিছুই বোঝে না, ঠিক না? বা ঠিক? তাহলে ঠিক হইলে কথা বলেন না কেন? বলছি না কথা বলতে হবে।
আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত শোনো, তোমরা বাজারকে বেশি মহব্বত করিও না। বাজার হলো আড্ডার জায়গা, বাজার হলো গীবত শিকায়েতের জায়গা, বাজার হলো গুনাহের জায়গা, বাজার হলো আকাম কুকার জায়গা। কথা বলেন ঠিক কিনা? আমি কিছুদিন পূর্বে উত্তরবঙ্গে মাহফিলে গিয়েছিলাম। সেই উত্তরবঙ্গে মাহফিলে যাওয়ার সময় একটা বাজার দেখলাম, বাজারের নাম আড্ডা বাজার। বাজারের নাম কি? আড্ডা বাজার। তা আমার সফরের সাথী ছিল আমাদের লালমোহন চরপেশনের এক সাথী ভাই। ওরে বললাম, নামের সাথে কামের মিল আছে, নামের সাথে। আচ্ছা বলেন তো, বাজারের ভিতরে তাহাজ্জুদ পড়া হয়? কথা বলেন না কেন? বাজারের ভিতরে জিকির আজকার করা হয়, তাহলে বাজারের ভিতরে কি হয়? আড্ডা হয়। তাহলে নামের সাথে কামের কি আছে? মিল আছে। তো হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, দ্বিতীয়বার আমাকে বাজার আসার মতো সময় হবে না। আমি আজকে যেহেতু এসেছি, আমি আজকে এই দাসে ক্রয় করে নিয়ে যাব। কিন্তু বাবাজি, মুজাহিদ রাহিমাহুল্লাহ দাসীর দিকে তাকায় দেখেন, এটা দেখতে হয় নাই। খাস বাংলা হয় বুঝেননি আপনারা? হয় বোঝেন না? হয় নাই। সুরত সুরত ভালো না, চেহারাও সুন্দর না, দেখতে তেমন একটা ভালো না, চুলগুলা এলোমেলো, কুরসি, চেহারা কালা, দেখতে একটা পাগলের মতো। দেখতে একটা কিসের মতো? সবাই বলেন কিসের মতো? পাগলের মতো। মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, এই পাগলের মতো দাসী দিয়া কাজ করা সম্ভব হবে কিনা। দেখতে তো এটা পাগল, দেখতে কি পাগল। আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন মনে হয় জায়গা নাই, আপনারা যারা বসে আছেন সামনের দিকে আগান, আগান আগান। আপনারা শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি মাগরিবের পরে এশারের আগে ওই আমার দাদাজান নাসির পাটওয়ারি, এরপরে মিজান ভাই, আমার বাজান আব্দুল মজিদ কাকাকে বললাম যে আমরা প্রথম বছর মাহফিল দিয়ে সাকসেস, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, জীবনের সর্বোত্তম এই মাঠে মাহফিল, প্রথম দিন এই পরিমাণ মানুষ হওয়া আপনারা কল্পনা করছেন? আর কথা বলেন, কল্পনা করছেন? এটা আল্লাহ পাকের দয়া না? তা আপনারা খুশি না বেজার? এ জোরে বলেন, খুশি না বেজার? কে কে খুশি? দুটো হাত আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, এই পাগল দাসীটা নিয়ে আমার ঘরের কাজ করা সম্ভব হবে? মুজাহিদ রাহিমাহুল্লাহ দাসীর মালিককে বললেন, ভাই আপনার কি দাসীটা বিক্রি করবেন? বিক্রি করার জন্যই তো বাজারে আনছি। বিক্রি করার জন্য কি আনছি? এবার মুজাহিদ রাহিমাহুল্লাহ দাসীর মালিককে ডেকে বলেন, মালিক আপনি যে আপনার দাসীটা বিক্রি করবেন, কত টাকা হলে বিক্রি করবেন? কত টাকা চান? এবার দাসীর মালিক বলে, এ মুজাহিদ, তুমি যে আমার কাছে দাসীটা ক্রয় করার জন্য, কেনার জন্য আসছো, আমার দাসী তোমার কাছে বিক্রি হবে কিনা আগে সেটা দেখো। মনে বোঝেন না আপনারা? পাগল দাসী, সেটা তোমার কাছে বিক্রি হবে কিনা, যাবে কিনা তোমার সাথে, সেটা আগে দেখো। এবার মুজাহিদ রাহিমাহুল্লাহ দাসীর কাছে, বাদীর কাছে যায় বলে, বাদী এ দাসী, আমি তোমাকে ক্রয় করতে চাই, তোমার কি কোনো কথা আছে? কথাটা শুনেন, বাদী কি বলে? দাসী বলে, এ আল্লাহর গোলাম, আপনি যদি আমাকে ক্রয় করতে চান, আপনি যদি আমাকে কিনতে চান, আমি দাসীর 3টা শর্ত। কয়টা শর্ত? আচ্ছা বলেন তো, দেখতে পাগল, চেহারা সুন্দর না, চুলগুলো এলোমেলো, এরে কিন্তু গেল আবার 3টা শর্ত। কয়টা বলেন না? কয়টা?
শুনবেন আপনারা, শুনেন, মজা পাবেন। এবার মুজাহিদ রহমাল্লাহ বলেন, এ দাসী, বলো বলো তোমার যে তিনটা শর্ত কি সেটা আমাকে শোনাও, দেখি আমি পালন করতে পারবো কিনা। এবার দাসী ডেকে বলে, এ আল্লাহর গোলাম, আপনি যদি আমাকে ক্রয় করতে হয়, নিতে হয়, এক নাম্বার শর্ত হলো যখন নাকি মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দিবে, যখন নাকি মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বড় কে? সবাই বলেন, জবান খুলে বলেন, হয় নাই মোহাব্বত নিয়ে বলেন বড় কে? আরো জোরে বলেন বড় কে? মুয়াজ্জিন মসজিদের মাইকে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার মানে বড় আল্লাহ, বড় আল্লাহ, বড় আল্লাহ, বড় আল্লাহ। এ মালিক, আপনি আমাকে ক্রয় করবেন, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, কোনো নিষেধ নাই। তবে শুনেন গো, আমাকে ক্রয় করতে হলে তিনটা শর্ত। তন্মধ্যে প্রথম শর্ত হলো মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আজান দিবে, আল্লাহু আকবারের ধ্বনি দিবে, তার মানে আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ বড়, আল্লাহ বড়। ওই মুহূর্তে দুনিয়ার কেউ বড় না। কথা বলেন, জোরে বলেন। ওই মুহূর্তে আমার কাজ বড় না, ওই মুহূর্তে আমার শিক্ষা ব্যবস্থা বড় না, ওই মুহূর্তে আমার ব্যবসা বাণিজ্য বড় না, ওই মুহূর্তে আমার খেত কামার বড় না। বুঝে থাকলে বলেন, ইমানদারের কাছে বড় একজন, তিনি কে? হয় না, আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার আল্লাহর বান্দি বলেন, ও মুজাহিদ, আল্লাহু আকবারের ধ্বনি যখন দিবে আল্লাহ বড়, আল্লাহ বড়, ওই আল্লাহ বড়র ধ্বনিটা আমার কানে পৌঁছার সঙ্গে সঙ্গে আমি দুনিয়ার কারো হুকুম পালন করতে পারবো না। এ আমার প্রিয় এলাকাবাসী বাইরাম, এবার এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। একজন পাগল দাসীবাদী হইয়াও আল্লাহর প্রেমের সাগরে, আল্লাহর মোহাব্বতের সাগরে, আল্লাহর ভালোবাসার সাগরে ডুব দেওয়ার কারণে আল্লাহর শব্দটা যখন তার কানের ভিতরে পৌঁছছে, দুনিয়ার কোনো কাজ করতে পারে না, দুনিয়ার কোনো কাজ করতে পারবে না। বলে, ও বাদী, ও গোলা, ও আমার মনিব, যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবে তখন আমি আপনার হুকুম পালন করতে পারবো না। তখন সবচেয়ে বড় হুকুম হলো আমার আল্লাহ। সবচেয়ে বড় হুকুম কার? জোরে বলেন। অথচ আপনি আর আমি মুয়াজ্জিন মসজিদের মাইকের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিল, আপনি কর্মস্থানে ব্যস্ত থাকলেন, আপনি আপনার শিক্ষাঙ্গনে ব্যস্ত থাকলেন, আপনি আপনার ব্যবসায় ব্যস্ত থাকলেন, আপনি আপনার কৃষিক্ষেত্রে ব্যস্ত থাকলেন। এরে গুলাম, বুঝে থাকলে বলুন, আপনি কি আল্লাহ বড়র পরিচয় দিলেন নাকি আপনার কাজকে পরিচয় দিলেন? বলেন। আপনি তো আপনার কাজকে প্রাধান্য দিলেন, আপনি তো আপনার কাজকে বড় করলেন। একজন ইমানদার কখনো তার কাজকে বড় করতে পারে না। একজন ইমানদারের কাছে কাজ বড় হতে পারে না। একজন ইমানদারের কাছে তার ব্যবসা বড় হতে পারে না। একজন ইমানদারের কাছে তার চাকরি বড় হতে পারে না। একজন ইমানদারের কাছে বড় হলো আমার মালিকের হুকুম। কার হুকুম? বলেন না, কষ্ট হয়, শুনবেন। এবার পাগল দাসী মুজাহিদ রহিমাল্লাহকে ডেকে বলো, আল্লাহর গোলাম, আমার পক্ষ থেকে 2 নাম্বার শর্ত হলো, আমার পক্ষ থেকে 2 নাম্বার করণীয় হলো, যেই শর্তটা আমি আপনাকে দিব 2য় নাম্বার, সেটা হলো মালিক যখন নাকি সকাল থেকে সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, পশ্চিম আকাশে সূর্য উদিত হবে,
পূর্ব আকাশে সূর্য উদিত হবে, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবে, অর্থাৎ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। ও মালিক, আপনি যত হুকুম করবেন আমি সব হুকুম পালন করব। কিন্তু যখন নাকি পশ্চিম আকাশে সূর্য ডুবে যাবে, অর্থাৎ রাত্র চলে আসবে গো, যখন রাত্রটা হয়ে যাবে, রাত্র হয়ে যাওয়ার পর এ মালিক, তখন কিন্তু সারা রাত আমি আপনার আর কোনো হুকুম পালন করতে পারবো না। মানে দিনে আপনি যত হুকুম করেন সব পালন করব, কিন্তু রাত্রে কোনো কাজের হুকুম করলে আর করতে পারবো? কয়টা গেছে? কথা বলেন, কয়টা? অথচ আল্লাহর বান্দি সারাদিন মালিকের হুকুম পালন করবে, মালিকের কাজগুলা সম্পাদন করবে, আদেশগুলা পালন করবে, রাত্রে বেলা করতে পারবে না। এগুলাম এটা বাদীর পক্ষ থেকে 2 নাম্বার শর্ত। 3 নাম্বার, এবার দাসী বলে, ও আমার মালিক, 3 নাম্বার যে শর্তটা, সেই শর্তটা হলো আপনি আমাকে থাকার জন্য নির্জন একটা জায়গা ব্যবস্থা করে দিবে। নির্জন জায়গা, কথা বুঝাইতে পারি না মনে হয়। কি জায়গা? দেখবেন বিভিন্ন পার্কের মধ্যে, বিভিন্ন আড্ডা জায়গার ভিতরে গোপন কক্ষ আছে না নাই? এখানে আপনারা বলবেন মারুফ বিল্লাহ এটা কি কয়, এখানে তার বাবা আছে, চাচা আছে, জেঠা আছে, কি কয় এগুলা? যেহেতু আমি এখানে বসছি, সত্য কথাটা আমাকে বলতেই হবে। এ যুবক ভাই, দেখো ওই মহিলা, ওই বাদী গোপন কক্ষ চাইতেছে, তোমরাও কিন্তু জায়গায় জায়গায় গিয়া গোপন কক্ষ চাও। যে বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে, বিভিন্ন পার্কের মধ্যে তোমরা যুবকরা যাও। যুবকরা কথা কয় না, যায় না মনে হয়, কথা কন, যায়নি। এ আমার প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে এখান থেকে, আপনারা যারা অভিভাবক আছেন, বাবা আছেন, চাচা আছেন, বড় ভাই আছেন, আপনাদেরকে একটা সবক দিতে চাই। সেই সবকটা হলো, আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই, সে কোথায় যায়, কার সাথে থাকে, কোন জায়গায় থাকে, সেটা দেখার দায়িত্ব আপনার। সেটা দেখার দায়িত্ব কার? কথা কয় না, কার? কার? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মত, তোমরা প্রত্যেকেই কিন্তু অভিভাবক, তোমরা প্রত্যেকেই কিন্তু গার্ডিয়ান, তোমরা প্রত্যেকেই কিন্তু বড় কর্তা। তোমাদের অধীনস্থে যারা থাকে, অর্থাৎ তুমি বাবা, তুমি সমাজের বড় নেতা, তুমি ঘরের গার্ডিয়ান, তুমি বাবা, তুমি বড় ভাই, তুমি ঘরের স্বামী। তোমার স্ত্রী কোথায় যায়, তোমার ছেলে কোথায় যায়, তোমার মেয়ে কার সাথে আড্ডা দেয়, তোমার ছেলে কার কাছে রাত্র যাপন করে, তোমার মেয়ে কোথায় গিয়ে আড্ডা দেয়, সেটা দেখার দায়িত্ব তোমার। তুমি সেটা দেখতে হবে। তুমি এই দায়িত্ব আদায় না করো, জেনে রাখো আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত, তুই মরতে দেরি হবে, তোকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব সম্পর্কে কি করা হবে বলেন? আপনি আপনার স্ত্রী কোথায় যায়, কার সাথে আড্ডা দেয়, সে বেগানা পুরুষের সাথে কথা বলে কিনা, বাজারে গিয়ে সুন্দর সুন্দর পার্কে ঘুরে কিনা, বাজারে গিয়ে দোকানপাটে যা আড্ডা দেয় কিনা, বেগানা পুরুষের সাথে কথা বলে কিনা, আপনার মেয়ে বেপরদায় চলে কিনা, আপনার ছেলে বেগানা নারী নিয়ে ঘুরে কিনা, সেটা দেখার দায়িত্ব আপনার। আপনি যদি সেটা দায়িত্ব পালন না করেন, আপনি বাবা যতই নামাজিওয়ালা হন, আপনি বাবা যতই হাজি সাহেব হন, আপনি বাবা যতই তাহাজ্জুদ গুজার হন, আপনি বাবা যেই হন না কেন, শুনে রাখেন আমার কথা না, রাসূল বলেন, আমার উম্মত, তুমি মরতে দেরি হবে। আমি রাসূল বলে গেলাম, তোমাকে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কথা বুঝাইতে পারছিনি? হ্যাঁ, দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ। তাহলে দাসী শর্ত দিল কয়টা? 1 নাম্বার বলেন, সবাই বলেন,
অর্থাৎ আজান দিলে আমি আর আপনার হুকুম পালন করতে। দ্বিতীয় নম্বর, দিনের বেলা করুন, রাত্রে বেলা। তৃতীয় নম্বর, নির্জন একটা থাকার জায়গা দিবেন। কথা বুঝাইতে পারছি? তিনটা শেষ। এবার কেন শুনেন, উত্তর শেষ করে দেব, কারণ আমার আর মাত্র 20 থেকে 22 মিনিট সময় আছে হাতে। এখন মুজাহিদ রহিমাল্লাহ চিন্তা করলেন যে যাক, দাসীটা মনে হয় দুর্বল, দেখতে শুনতেও তো পাগলের মতোই লাগে, মনে হয় শক্তি সামর্থ্য নাই, এই জন্য রাত্রে বেলা সে কাজ করতে পারবে না। থাক, রাত্রে আমার কাজও নাই, রাত্রে সে কাজ করা লাগবে না। কথা বুঝাইতে পারিনি? আর শোনো, তোমার জন্য থাকার জন্য একটা নির্জন জায়গা আছে, সমস্যা নাই, আমি আমার ঘরের পাশেই তোমাকে একটা থাকার জন্য ঘর ব্যবস্থা করে দিই। তৃতীয় নাম্বার, আজান হলে তুমি আর আমার খেদমত করতে হবে না, যাও, অনুমতি দিলাম। কয়টা শর্ত? কথা বলেন। এখন আজান দিলে আপনারা মসজিদে থাকবেন না বাইরে থাকবেন? সবাই বলেন। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। খারাপ লাগে? ভালো লাগে? তা আপনারা পারেন না এটা? পারলে আমার সাথে সাথে বলবেন, ভালো লাগবে। আমার সাথে সাথে বলেন, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী, তাদের জন্যে কান্দেন নবী। সেই নবীর জন্য কি তোমার মায়া লাগে না? হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না? হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না? হায়রে যুবক মসজিদে কেনে আসো না? হায়রে যুবক মসজিদে কেনে আসো না? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা উঁচু করুন, উঁচু করুন, উঠান, লারা দেন, বলেন ইয়া আল্লাহ। সবাই বলেন ইয়া আল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়িব ইনশাআল্লাহ। সকলে জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এবার মুজাহিদ রহিমাহুল্লাহ দাসী কিনে বাড়িতে চলে গেলেন। কোথায় গেছেন মনে আছে আপনাদের? বাড়িতে গেছে। মুজাহিদ রহিমাহুল্লাহ তাকে থাকার জন্য নির্জন একটা জায়গা দিলেন, সবকিছু ঠিকঠাক। মুজাহিদ রহিমাহুল্লাহ দীর্ঘদিন যাওয়ার পর, অতিবাহিত হওয়ার পর, কিরে মনের ভিতরে একটা প্রশ্ন জাগছে। কি জাগছে বলেন না? কি জাগছে? বিরক্ত হইতেছেন মনে আপনারা? তো কথা কন না কা? কইলাম না আমার বয়ানে একটু চিল্লাপাল্লা দিতে হইব, কারণ আপনারা বুঝেন কিনা। আমি তো হযরতের হাতে করা ছাত্র, মুকাররমা মাদ্রাসায় 7-8 বছর পড়ছি, তাকরা করাইতাম, কিতাব ছাত্রদেরকে ধরাইতাম। আর যদি ছাত্ররা কথা না কইতো, বুঝছে কিনা, হা বা না কইতো, আমার মেজাজ গরম হয়ে যেত। বেটা, আপনাদেরকে আর মুরব্বী মানুষ, আমি কি ধমক দিতে পারি? আমি তো আপনাদের সবার ছোট, মোহাব্বত করেন, ভালোবাসেন, এটাই যথেষ্ট। তো মুজাহিদ রহিমাহুল্লাহর মনের ভিতরে প্রশ্ন, বুঝলাম
আজান দিলে আমার হুকুম পালন করবে না, তার মানে সে নামাজ পড়বো, বুঝলাম। আমি কিন্তু আপনাদেরকে আল্লাহ যে মোহাব্বত করে এটা নমুনা দিতেছি, মনে আছে আপনাদের? সাইন কিন্তু পিছনে ভুলে গেলে রাস্তা আড়ালাইলে আর কিছু পাইবেন না, খেয়াল করেন। বুঝলাম আজান দিলে সে আমার হুকুম পালন করতে পারবে না, নামাজ পড়বে, বুঝলাম। থাকার জন্য অন্যের জন্য একটা ঘর চাইছে, কারণ যেখানে সেখানে তো শোয়াও যায় না। এক জায়গায় শুইলেও ঘুম না আসলে পোলাপাইনের আওয়াজে টাওয়াজে শরীর ক্লান্ত হয়ে যাবে, এটাও বুঝলাম। কিন্তু রাত্রিবেলা করতে পারবো না কেন? চুরি টুরি করবো নাকি আবার? বুঝেন নাই মনে হয়। রাত্রে কি চুরি ডাকাতি করবো নাকি আবার? কোথায় যাইবো টাইবো নাকি? মুজাহিদ রহমাল্লাহর মনের ভিতর প্রশ্ন। এবার মুজাহিদ রহমাল্লাহ আল্লাহর বান্দা মুজাহিদ রহমাল্লাহ হঠাৎ করে মনের ভিতরে যখন প্রশ্ন জাগলো, আইরে আমার দাসী, আমার বাদী, সে রাত্রিবেলা কি করে, কোথায় যায়, কেন সে রাত্রি আমার ইবাদত, আমার হুকুম পালন করতে পারবে না, আমার খেদমত করতে পারবে না? আমাকে জানতে হবে, কারণ সে আমার দাসী। সে যদি কোনো দুর্ঘটনা ঘটায়, সে যদি কোনো আকাম কুকাম করে, আমি মালিক হিসাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার মুজাহিদ রহমাল্লাহ গভীর ঘুমে আশ্চর্যজনিত হয়ে ঘুমায় রয়েছে। মুজাহিদ রহমাল্লাহ ঘুমায়, আল্লাহর বান্দা মুজাহিদ ঘুমায় রয়েছে। হঠাৎ করে মুজাহিদ রহমাল্লাহ শুনতে পাইলেন কানের ভিতরে কেমন জানি একটা কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। মুজাহিদ ঘুমের ভিতরে কেমন যেন একটা কান্নার আওয়াজ শুনতে পায়। মুজাহিদ রহমাল্লাহ ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। উঠার পরে মুজাহিদ চিন্তা করলেন, কে কান্দে, কে আবার কোন মুসিবতে পড়ছে, বিপদে পড়ছে, কে যেন অসুস্থ। হযরত মুজাহিদ রহমাল্লাহ চিন্তায় বিমূঢ় হয়ে গেলেন। ভালো করে কানটা খাড়া করলেন। কানটা খাড়া কইরা দেখে মুজাহিদ রহমাল্লাহ দেখতেছেন কেউ কাঁদে না, কেউ কাঁদে না। কান্নার আওয়াজটা তার দাসীর ঘর থেকেই আসে। কান্নার আওয়াজটা কোথা থেকে আসে? অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এ আমার গোলাম, আপনার আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, এরা আমার গোলাম, ফালিয়াদহাকু কালিলা, কম কম হাসো, কম কম হাসো, কম কম হাসো। কেন জানো? বেশি বেশি হাসলে দিল মরে যায়। বেশি বেশি হাসলে, বলেন না, দিল, যেই দিল মরে যায়, বেশি হাসার কারণে যেই দিলটা মরে যাবে বাবা। এ যুবক ভাই, তোমার আমার দিলটা যদি মরে যায়, ওই মরা দিলে কখনোই ইবাদত ভালো লাগে না। মরা দিলে ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না। এই জন্য বেশি বেশি হাসা যাবে, কথা বলেন, বেশি বেশি হাসা যাবে। ওই তোমার যদি বেশি বেশি হাসার রোগ থাকে, যেমন আমার ছাত্র জামানায় ছিল, হযরতের কামরার সামনে একদিন দাঁড়ায় রয়েছি, কার সাথে জানি হাসছিলাম মনে নাই, আমরা ডাইকা নিয়ে, এই এত হাসস কা, এটা তো মাইগ্যা মানুষের স্বভাব। আমার হুজুরে মারে, হযরতে আসবে তো বানান না কথা না, হুজুর অবশ্যই হয়তো বলেই ফেলবে বয়ানের মধ্যে যে ঠিকই কইছে। বেশি হাসতাম আমি, তা আমার কই এটা ভালো মানুষের স্বভাব না। বেশি বেশি হাসা এটা হলো মাগি মানুষের স্বভাব। কোন মানুষ বলেন না? যেখানে সেখানে দেখুন মহিলা মানুষের খাচ্ছত, এটা কিসের খাচ্ছত বলেন না? আমাদের মা বোনদের খাচ্ছত। মা বোনেরা তো এখানে আছে, শুনতেছে, তাদের খুব আগ্রহ মারুফ হুজুরের বয়ান শুনবো, আজকে শুনেন বয়ানটা। এ মা বোনেরা খবরদার, খবরদার, যেখানে সেখানে যত্রতত্র হাসিও না, যত্রতত্র তোমার চেহারা দেখায়ও না, যত্রতত্র যেখানে সেখানে যার তার সাথে কথাবার্তা বলিও না। কথা বুঝাইতে পারছি নি? হাসা যাবে না। আল্লাহ তাআলা ডেকে বলেন, ফালিয়া
এ আমার গোলাম কম কম হাসো, ওয়ালিয়াবকু কাসীরা, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো। হুকুমটা করছেন কে? জোরে বলেন, একসাথে বলেন, মহাব্বত নিয়ে বলেন কে? আল্লাহ বলেন বেশি বেশি কাঁদো। এটা তো আল্লাহ বললেন। রসুল কি বলেন? আপনার আমার রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আয়ুনা আলান নার। আল্লাহর রসুল বলেন, এ আমার উম্মত, ও আমার পাগল পারা উম্মতেরা শোনো গো, তুমি যদি আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয়, তোমার গুনার কথা চিন্তা করিয়া, জাহান্নামের আগুনের ভয়, কবরের জগতের ভয়, তুমি যদি এই ভয়কে চিন্তা করিয়া, আযাবের কথা চিন্তা করিয়া তুমি যদি চোখের পানি পালাও গো, তুমি যদি তোমার চোখের পানিটা পালাও, আমার রসুল বলেন, আপনার রসুল বলেন, এ আমার উম্মত, যেই চোখে বেশি বেশি কাঁদবে, যেই চোখের থেকে আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে, ওই চোখের উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। জাহান্নামের আগুন চোখের উপরে কি বলেন না, কি হারাম। এবার আমি আপনাদেরকে এই হাদিসের একটু সংক্ষিপ্ত খোলাসা করি। আচ্ছা বলেন তো, মানুষের কাঁদে তো চোখে কাঁদবে, যখন মানুষ চোখে কাঁদবে জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাব ও গজবের ভয়, কবরের জগতের ভয়, গুনার কথা চিন্তা কইরা যদি আপনি কাঁদতে পারেন, আপনার উপর জাহান্নামের, চোখের উপরে জাহান্নামের আগুন হারাম। তার মানে আপনার চোখে জাহান্নামের আগুন লাগবে না, শরীরে লাগবে। কথা কয় না, শরীর লাগবে। এখানে হাদিসে পাকের ভিতরে জুজ বলে কুল উদ্দেশ্য, জুজ বলে, এটা একটা কওমি মাদ্রাসার শিক্ষা, আপনারা বুঝবেন না, তা আমি আপনাদেরকে বুঝাই। এখানে অংশ বলে পুরাটা উদ্দেশ্য, অংশ বলে শরীরের একটা বিশেষ অঙ্গ বুঝায়া পুরা অঙ্গ কি করছেন, বুঝাইছেন। অর্থাৎ তুমি যদি কাঁদতে পারো আল্লাহর ভয়ে, তুমি যদি চোখের পানি পালাইতে পারো গো, এ আমার উম্মত শোনো, তুমি যদি চোখের পানি পালাইতে পারো, আমি রসুল তো বললাম তোমার উপর, তোমার চোখের উপর জাহান্নামের আগুন হারাম। তার মানে হলো তোমার সমস্ত 3.5 হাত বডিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। তাহলে কানবো না হাসবো? বলেন, কানবো না হাসবো? কানবো। এখন মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তায় বিমূঢ়, কেন কান্দে আমার দাসীটা তার নির্জন ঘরের ভিতরে, কেন কান্দে, কেন কান্দে? আল্লাহর বান্দা মুজাহিদ রাহিমাহুল্লাহ তার কামরা থেকে বের হইলেন। কামরা থেকে বের হইয়া হাঁটতে হাঁটতে সেই বাদীর ঘরের কাছে গেলেন। আল্লাহু আকবার কইেন কিন্তু, আর এখন কইতে কই নয় তো দাদা, পরে কইবে, শুনের আগে কথাটা কি কই। মুজাহিদ রাহিমাহুল্লাহ হাঁটতে হাঁটতে দাসীর ঘরের কাছে যখন গেলেন, মুজাহিদ রাহিমাহুল্লাহ ঘরের ছিদ্র দিয়া তাকায়া দেখতেছেন, ঘরের ছিদ্র দিয়া তাকায়া দেখতেছেন আল্লাহর বান্দি দাসী এই গভীর রজনীতে সবাই যখন ঘুমায়, দুনিয়ার কেউ সজাগ না, কেউ সজাগ না, কেউ সজাগ না, আল্লাহর বান্দি এই পাগল বান্দিটা সেজদায় পইরা মালিকের কদমে পড়ে পড়ে কান্দে। আল্লাহু আকবার। এবার মুজাহিদ রাহিমাহুল্লাহ তার দৃষ্টি দিয়া, চোখ দিয়া তাকায় রইছেন আল্লাহর বান্দা মুজাহিদ রাহিমাহুল্লাহ বেড়ার ছিদ্র, ঘরের ছিদ্র দিয়া তাকায় রইছেন, কিন্তু আল্লাহর বান্দি দাসী সেজদায় পড়ে পড়ে কান্দেন, গুনগুনায় আল্লাহর কাছে কান্দেন। কান্দার ভিতরে আল্লাহর বান্দি এবার বলেন, এ দয়ার মালিক, হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, হয় নাই, জবান খুলে বলেন আল্লাহু আকবার। সবাই হাতের মুষ্টিটা উপরে উঠান, ডান হাতটা সায়ন, আবার মানুষের গালে লাগায়েন না, উপরে উঠান, উঠান, উঠান। এবার হাতের মুষ্টিটা উঁচু করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান,
এবার মুজাহিদ রহিমাহুল্লাহ তাকে দেখতেছেন আল্লাহর বান্দি সিজদার ভিতরে পরে পরে গুনগুনায় কান্দে আর বলে, ওগো আল্লাহ, ও দয়ার মালিক, আমি একজন সাধারণ নগণ্য আপনার গোলাম, আমি একজন নগণ্য গোলাম, আমার জীবনে শুধু গুনার গুনাহ। ওগো দয়ার মালিক, ইবাদত বলতে কিছুই করতে পারে নাই, শুধু গুনার গুনাহ। আয় আল্লাহ, দয়ার মালিক, তবে সামান্যতম জাররা পরিমাণ ঈমান আছে, ভিতরে জাররা পরিমাণ ঈমান, ওই ঈমানের দাবিতে তোমার কাছে বলি গো, ওই আল্লাহ, তুমি তো ঈমানদারদেরকে ভালোবাসো, ঈমানদারও তোমাকে ভালোবাসে। ঈমানদারেরা, ঈমানদার নর নারী, আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা আল্লাহকে যেমন ভালোবাসে, এবার এই দাসী ডেকে ডেকে বলে, এ দয়ার মালিক, ঈমানদার নর নারীরা আপনাকে যেমন ভালোবাসে, আপনিও তেমন ঈমানদারদেরকে ভালোবাসে। বা মুহিব্বা বা সদায়েম হামনেশি, বা মুহিব্বা বা সদায়েম হামনেশি, তা তো আনি রুয়ে আদার মুবি, তা তো আনি রুয়ে আদার মুবি। আল্লাহর বান্দি সাজদায় পড়ে পড়ে মালিককে ডেকে বলে, মালিক, আপনি যে আমাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, আপনি আমাকে যেমন ভালোবাসেন, মুহাব্বত করেন, আমিও কিন্তু আপনাকে ভালোবাসি, মুহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এ আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, আপনার সেই মুহাব্বত ভালোবাসার কসম খাইয়া বলি, আপনার সেই মুহাব্বত ভালোবাসার কসম খাইয়া বলি। বাদী বলতেছে আল্লাহ রে, বাদী আল্লাহকে ডেকে বলেন, এ দয়ার মালিক, আপনি যে আমাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, আপনার সেই মুহাব্বত ভালোবাসার কসম খায়া বলি, আপনার সেই ভালোবাসা মুহাব্বতের কসম খায়া বলি, আয় আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, সেই ভালোবাসাটা দুনিয়ার কারো কাছে প্রকাশ করিয়েন না, দুনিয়ার কারো কাছে কইেন না, আল্লাহ কারো কাছে প্রকাশ করে দিয়েন না। এই দেখা দেখির দুনিয়া প্রকাশ যদি করে দেন, আপনি যদি বলে দেন আল্লাহ মানুষকে, তাহলে আমি আপনার ইবাদত করে মজা পাবো না। যে দেখবেন আমাদের সমাজেও কিছু মানুষ আছে, নামাজ তো পড়ে না, মাঝে মধ্যে যদি একটু পড়ে, দোকানে যায় আর চোখ ডলে। কিও চোখ ডলেন কা? কই না, নামাজ টামাজ পড়ি তো। বুঝেন নাই? আপনার মনে কষ্ট নিতেছেন নাকি আবার যে মারুফ এগুলো কয়? আসলে কইতে তো নামাজ তো হাতে গুতে পড়েন। ও শুক্রবারে মুসল্লি, শুক্রবারে মুসল্লি আছে না আমাকে এলাকায়? আচ্ছা আচ্ছা, যাই তো মাঝে মধ্যে পড়ে। এখন মাঝে মধ্যে একটু পড়ছে, সকালে যাক, এই জাহাঙ্গীর তাড়াতাড়ি একটা চা দাও। আর মেয়ে একটু বসেন না, কারে দূরে চোখটা খালি জ্বলে। কি হয়েছে? আরে নামাজ কালাম পড়ি তো। বুঝেন নাই? মানে হে যে নামাজ পড়ছে কেউ তো দেখে না, এটা জানাই তুইব না। কথা বলেন, মানুষকে বলতে হইব না যে আমিও তো নামাজ কালাম পড়ি, খালি তোমরা পড়ো, আমিও পড়ি মাঝে মধ্যে। এরকম আছে সমাজে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর বান্দি এবার ডেকে বলে, দয়ার মালিক আল্লাহ, আপনি যে আমাকে মুহাব্বত করেন, ভালোবাসেন, সেই ভালোবাসা মুহাব্বতের কসম খায় বলতেছি আল্লাহ, আপনি আমার এই ভালোবাসাটা, আপনার সাথে আমার সাথে যে একটা প্রেম ভালোবাসা আছে, এই প্রেম ভালোবাসাটার কথা দুনিয়ার কাউকে জানাবেন না, কারণ দুনিয়ার মানুষকে জানাইলে আমার ইবাদত করতে মজা পাবো না। আয় আল্লাহ, যেই দিন দুনিয়ার মানুষকে জানাইবেন, সেদিন কিন্তু আমি আর এই দুনিয়ায় থাকবো না। এগুলো সব কিন্তু মুজাহিদ বেড়ার ভাগ দিয়ে কথা কয় না, দেখতেছে আর কি শুনতেছে। এবার মুজাহিদ রহিমাহুল্লাহ যখন নাকি এই আওয়াজগুলো শুনলেন,
মুজাহিদ রহমুল্লাহ কয় ইন্নালিল্লাহ, খাইছে। আমি তো এরে পাগলে না ভাবছিলাম, পাগল ভাবছে না, আমি তো এরে পাগল ভাবছিলাম। আয় হায়, আমার বাদী কোথায় আর আমি মুজাহিদ কোথায়? আমার বাদীর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, আমার মর্যাদা কোথায়, আমার স্থান কোথায়, আমার বাদীর মর্যাদা কোথায়? এবার মুজাহিদ বাদীর এই কার্যক্রমগুলা দেখিয়া, দাসীর এই কার্যক্রমগুলা দেখিয়া এবার মুজাহিদ কি করছে? সবাই কল না, কি করছে? মুজাহিদ যখন নাকি শব্দটা উচ্চারণ করলেন, এই শব্দটা মুজাহিদ রহিমুল্লাহর শব্দটা, ওই বাদী সেজদায় পরে পরে কাঁদতেছেন, সেজদার ভিতরে শব্দটা শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে এবার বাদী বুঝতে পারলেন, হাই রে, আমার সাথে আমার মাশুক আল্লাহর সাথে, আমার সাথে আমার রবের সাথে, আমার সাথে আমার মালিকের সাথে, আমার সাথে আমার মাহবুবের সাথে যেই গভীর সম্পর্ক, গোপন সম্পর্ক ছিল, সেটা তো প্রকাশ হয়ে গেছে। আশেকারা রোজে মাহশর বা কিয়ামত কারনিস, আশকারা রোজ মাহশর বা কিয়ামত কারনিস, আশকারা জুজ তামাশা ই জামালে ইয়ার নিস, আশকারা জুজ তামাশা ই জামালে ইয়ার নিস। মুজাহিদ রহিমুল্লাহ যখন নাকি করে শব্দ উচ্চারণ করলেন, আল্লাহর বান্দি দাসী যখন নাকি মনিবের শব্দটা শুনলেন, এবার দাসী বুঝতে পারলেন, হাই হাই, আমার রবের সাথে আমার সাথে যে গোপন সম্পর্ক, ভালোবাসা ছিল, সেটা তো প্রকাশ হয়ে গেছে। আয় আল্লাহ, দেখা দেখির দুনিয়ায়, এই প্রকাশ করার দুনিয়ায়, এই প্রকাশ করার দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ওগো আল্লাহ, আমার ভালোবাসা যেহেতু তুমি প্রকাশ করে দিয়েছ, অতএব আমাকে তুমি দুনিয়ার থেকে উঠে নাও। আল্লাহর বান্দি এবার সেজদায় পড়ে পড়ে বলতেছে, লা, বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দি কালিমা তয়্যিবা পড়তে পড়তে নামাজের সিজদারত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে, এটা হলো আল্লাহর মুহাব্বতের নমুনা দিলাম। মেরে ভাই, মেরে দোস্ত, আল্লাহ যে আপনাকে আমাকে ভালোবাসেন, সেটার নমুনা হলো সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই ময়দানে বসায় রাখছেন, কোরআন ও হাদিসের আলোচনার মজমায় আনছেন, উলামাদের সোহবতে আনছেন। এটা সম্পূর্ণ আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা।